আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছো তোমরা। আজকে আমরা দেখব হচ্ছে টোটাল দেখতে পাচ্ছ চেঞ্জিং সেন্টেন্স যেটা নিয়ে তোমাদের অনেক বেশি ভয় থাকে। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে যে ভয়টা ছিল সেটা দূর হয়ে যাবে। কিভাবে সেটা সম্ভব? আমরা প্রথমে দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জিং। ইতিমধ্যে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের যতগুলো টপিক আছে তার পার্ট 1 এবং 2 আমি দিয়ে দিয়েছি। যারা দেখোনি শুধুমাত্র এই অপশনগুলো এখন বাকি ছিল, এই টপিকগুলো বাকি ছিল। এটা আজকে আমরা দেখব, স্মার্টলি দেখব। সেটা কিভাবে? ভয়েস চেঞ্জিং হচ্ছে মোট হচ্ছে 90টি। আমরা খুব সহজেই জানি বলে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। খুব ছোট্ট একটা সেন্টেন্স। এই টাইপের ভয়েস চেঞ্জ করে পরীক্ষায় তুমি প্রশ্ন কমন পাবে সেই ধারণা করলে হবে না, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ভয়েস চেঞ্জের যে বড় বড় সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো নিয়ে আমাদের মূলত কার্যক্রম। এখানে 90 তোমরা দেখতে পাচ্ছ। 90 হচ্ছে 2015 থেকে 2024 পর্যন্ত সবগুলো বোর্ড প্রশ্ন এই 90 কোশ্চেনের মধ্যে আছে। টেস্ট পেপার টোটালি স্কুল হচ্ছে 105টি। এই 105টি স্কুলের প্রশ্ন, এই সবগুলো সম্মিলিতভাবে টোটাল প্রশ্ন হয়েছে 90। এবং তোমরা আরেকটা বিষয় জেনে অবাক হবে, ভয়েস চেঞ্জের মধ্যে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স থেকেই প্রশ্ন করা হয়। কত পার্সেন্ট? প্রায় 99% প্রশ্ন করা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। 2015 থেকে 2024 পর্যন্ত একটা মাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্স পরীক্ষায় আসছিল, অনলি ওয়ান। আর বাকি সবগুলোই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে তোমরা বুঝতে পারছো বলে ভয়েস চেঞ্জিং আমরা যে এতগুলো নিয়ম শিখি সবগুলো সেন্টেন্স দিয়ে, এটা আমরা ভুল শিখি। আমার এই সাজেশনটা হচ্ছে টু দ্য পয়েন্ট, অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুধুমাত্র। তুমি 9-এ উঠছো সেই বিষয়ের জন্য এখন না, এইটা শুধুমাত্র যারা পরীক্ষার্থী তাদের জন্য গ্রহণযোগ্য। এসএসসি এবং হচ্ছে এইচএসসি ইন্টার সবার জন্যই গ্রহণযোগ্য এই সাজেশনটি, অর্থাৎ এই ভয়েস চেঞ্জিং। এখানে 90টি সেন্টেন্স আমি দিয়েছি। এই 90টি সেন্টেন্স ভালো মতো প্র্যাকটিস করে যাও, একদম সহজ হয়ে যাবে। তোমার বোর্ড কোশ্চেন রিপিট হয়ে যাবে, পাশাপাশি হচ্ছে টেস্ট পেপারটা সলভ হয়ে যাবে। এবার আমরা হচ্ছে কি ডিগ্রি। ডিগ্রি দিয়েছি আমি মোট হচ্ছে কতটি? 50টি। 50টি ডিগ্রির মধ্যে সেম প্রসেস। এখানে 2015 থেকে 2024 পর্যন্ত 105টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে দেখলাম কোন সেন্টেন্সগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা আমি দিয়েছি। মোট হয়েছে কয়টা? 50টি। মোট 50টি হয়েছে। এবং তোমরা আর একটা বিষয় জেনে অবাক হবে, এখানে প্রায় 95% প্রশ্ন আসে হচ্ছে, আবারও বলতেছি 95% প্রশ্ন আসে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হবে। এবং ওয়ান অফ দ্য, এই যে শব্দটা ওয়ান অফ দ্য, এইটার উপরে খেয়াল রাখতে হবে। যদিও মূল ভিডিও যাওয়ার সময় তোমরা অবশ্যই দেখতে পারবে। তাহলে 95% আমরা দেখতে পাচ্ছি পজিটিভ করতে হবে, শুধু এটা মনে রাখলেই হচ্ছে। এরপর আমরা দেখবো হচ্ছে কি নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স দিয়েছি মোটামুটি হচ্ছে 55টি। সেখানেও বিশ্লেষণ একই রকম, সেটা হচ্ছে এই যে 2015-2024 105টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে যে 55টি প্রশ্ন মনে হয়েছে বা সেন্টেন্স মনে হয়েছে তোমার জন্য ইম্পর্টেন্ট, সেটা আমি দিয়েছি। নেগেটিভের মধ্যে 3 ধরনের প্রশ্ন হচ্ছে, 3 ধরনের প্রশ্ন আছে, সেটা আমি টাইপ ভিত্তিক কোশ্চেন দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। এরপর আমরা দেখবো হচ্ছে সবচেয়ে কমন যে বিষয়টা, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং হচ্ছে কম্পাউন্ড। টোটাল মাত্র 12টি সেন্টেন্স। আমি যে 12টি সেন্টেন্স দিচ্ছি, এই 12টি সেন্টেন্সে তুমি যদি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারো আর কিচ্ছু লাগবে না। অনলি এই 12টি সেন্টেন্স করতে হবে। এই 12টি সেন্টেন্সের আলোকে আমি প্রায় 120টির মতো সেন্টেন্স দিয়েছি, 120টির মতো প্রশ্ন দিয়েছে তোমাকে সলিউশন করার জন্য। তাহলে এখানে এই টপিকগুলো যদি আমি 100% কমপ্লিট করতে পারি, তাহলে আমার গ্রামার যে টার্গেট 60 আউট অফ 60 সেটা আমি পাবো নিশ্চিত। পাশাপাশি আর একটা বিষয়গুলো হচ্ছে ট্যাগ কোশ্চেন নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, সামনে তোমাদের ন্যারেশন নিয়ে একটা ভিডিও আসবে, কম্পিটিং সেন্টেন্স নিয়ে একটা ভিডিও আসবে, খুব শীঘ্রই আসবে। তো চলো মূল ভিডিও দেখে আসি। এসএসসি ইংলিশ গ্রামার সমান হচ্ছে পানি, টার্গেট ছিল 60 আউট অফ হচ্ছে 60। এই সাজেশনটি কাদের জন্য বলেছিলাম? সকল বোর্ড, ইংলিশ ভার্সন, দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলের জন্য কিন্তু এটা প্রযোজ্য। এটা এভাবেই তৈরি করা হয়েছে। প্রথম পার্টে অর্থাৎ গ্রামাটিক্যাল আইটেম আমি শুরু করেছিলাম কোশ্চেন 9 দিয়ে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন আমি বলেছিলাম একটা রুলসের আলোকে কিভাবে অসংখ্য, আবারও বলছি কিভাবে অসংখ্য এক্সাম্পল দেওয়া যায়। সেই এক্সাম্পলগুলো কই থেকে আমি নিয়েছি?
প্রত্যেকটা এক্সাম্পল হবে বোর্ড কোশ্চেন 2015 থেকে 2024 পর্যন্ত। পাশাপাশি 105টি স্কুলের টেস্ট পেপার বিশ্লেষণ করে 105টি স্কুলের প্রশ্ন আমি নিয়েছিলাম। দেখো রুল নাম্বার হচ্ছে 2, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। আবার দেখতে পাচ্ছ রুল নাম্বার হচ্ছে 3, এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছি। রুল নাম্বার 4, ঠিক এইভাবে তোমাদের জন্য শিটটা আমি তৈরি করেছি। এইভাবে করে ভিডিওটা আমি ড্রপ করে তোমাদের জন্য, যারা এখন পর্যন্ত দেখোনি প্রথম কমেন্ট আমি দিয়ে রাখার চেষ্টা করব, অবশ্যই তোমরা দেখে নিবে। আজকে কিন্তু আমাদের বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব, মানে বাকি যে কোশ্চেনের আইটেমগুলো আছে সেগুলো আমরা দেখব। তাহলে এই শিটটা ইতিমধ্যে, শিটটা বলতে হচ্ছে এই প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমি ভিডিও আপলোড তোমাদের করে দিয়েছি। আজকে অনেক দিন পরে তোমাদের ভিডিও দিচ্ছি, অবশ্যই কোনো কারণ আছে। যা হোক, কোশ্চেন নম্বর হচ্ছে 6, এখানে আমি ইম্পারেটিভ সেন্টেন্সটা আমি ইতিমধ্যে তোমাদের দিয়ে দিয়েছি। ইম্পারেটিভ সেন্টেন্স আমি দিয়ে দিয়েছি, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের বাকি আছে শুধুমাত্র নেগেটিভ, শুধু নেগেটিভটা বাকি আছে। ডিগ্রি, ভয়েস চেঞ্জ এবং হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, যেটা দেখে অনেকে ভয় পাও, কিন্তু আজকে আমি সেটা দূর করে দেবো ইনশাল্লাহ। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সটা খুব সহজে তোমরা বুঝতে পারবে, আমি বিশ্বাস করি, আমি সেভাবেই ক্রিয়েট করেছি এটা। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স একটা রুলসের আলোকে অসংখ্য উদাহরণ দিয়ে আমি বুঝিয়েছিলাম। দেখতেই পাচ্ছ একটা রুলসের আলোকে মোট 29টি সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে। আবার রুল নাম্বার 2তে দেখতে পাচ্ছ অনেক হিউজ পরিমাণে আমি এখানে এক্সাম্পল তোমাদের দিয়ে দিয়েছি, যেটা বাংলাদেশে এমন কোনো বই নেই যেখানে তোমরা এটা পাবে, আমি এটা বিলিভ করি, তোমরা চেক করে দেখতে পারো। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে আমাদের মূল টপিক আজকে, সেটা আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জিং, সেটা আমরা আসবো শুরুতে। দেখতে পাচ্ছ অনেক, হ্যাঁ আমরা চলে আসছি ভয়েস চেঞ্জিং। 98% কোশ্চেন সেট আপ করা হয় শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স বেস করে, যেটা আমি শুরু তোমাদের বলে দিয়েছি। এসএসসি 2015 থেকে 2024 পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেটা বিশ্লেষণ করে আমরা পেলাম টোটাল 90টি সেন্টেন্স আমি পেলাম, টোটাল 90 সেন্টেন্স আমি পেলাম। দেখো প্রথম যে সেন্টেন্সটি 1 নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে এভরিবডি লাইকস আ মুনলিট নাইট। দুটি অংশে যদি বিভক্ত করি, এখানে ভার্ব হচ্ছে লাইক, এরপরে এ মুনলিট নাইট এবং হচ্ছে এভরিবডি, তাহলে দুটোকে আমরা চেঞ্জ করে ফেলবো। এই যে নিয়মটা বলতেছি, আদৌ কোনো নিয়ম করার প্রয়োজন আছে? একদমই নাই, কোনো নিয়ম পড়ার প্রয়োজন নাই। আমি এখানে যে 90টি সেন্টেন্স দিয়েছি প্রত্যেকটা রিডিং পড়ে যাও, প্রত্যেকটা রিডিং পড়ে যাও। তুমি প্রথম 10টি সেন্টেন্স পড়ার পরই বুঝে যাবে আসলে ভয়েস কীভাবে করতে হয়, কোনো রুলস মুখস্থ করার প্রয়োজন নাই। এখানে এত এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখাচ্ছি দেখো একটার পর একটা, এবং একই টাইপের কোশ্চেনগুলো বারবার দিয়েছি। দেখো একই টাইপের কোশ্চেনগুলো বারবার দিয়েছি, মানে টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো। আবার দেখো মাঝখানে যদি চলে আসে, দেখো এই যে একেবারে 90 পর্যন্ত টোটাল, এখানে যে দুটি সেন্টেন্স আমরা শেষে দেখতে পেলাম, একটা হচ্ছে দেখো 89 এবং হচ্ছে 90, হু ডাজেন্ট নো ইট, আর লাস্ট হচ্ছে টেক কেয়ার অফ ইউর হেলথ। একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দুটি সেন্টেন্স আমরা পেলাম বা দুটি প্রশ্ন আমরা পেলাম যেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাইরে, আর বাকি প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আসছে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। তার মানে এখানে 89 একটা বোর্ড পরীক্ষায় আসছে আর বাকিটা বোর্ডে আসেনি। তার মানে আমি টেস্ট পেপার বিশ্লেষণ করে তোমাদের জন্য যে প্রশ্নগুলো পেলাম সেখানে সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আসছে। তাহলে তুমি আজকে থেকে প্র্যাকটিস করবে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এই 90টি প্রশ্ন সেন্টেন্স প্র্যাকটিস করার পর তোমার কি সলভ হয়ে যাবে, 2015 থেকে 2024 সালে সবগুলো বোর্ড প্রশ্ন সলিউশন হয়ে যাবে। নাম্বার হচ্ছে 2, টেস্ট পেপারটা সলভ হয়ে যাবে। তোমার আর কিছু জানার দরকার আছে? তোমার আর কোনো কিছু শেখার বাকি আছে? মেবি নট। এবার আসি হচ্ছে চেঞ্জিং। ডিগ্রির ক্ষেত্রে আমার কী হবে? ডিগ্রির ক্ষেত্রে এখানেও 98% কোশ্চেন সেট আপ করা হয়। তুমি সবগুলো বোর্ড কোশ্চেনে একটু চোখটা বুলিয়ে আসো 2015 থেকে 2024 পর্যন্ত। আমার কথা তোমাকে 100% বিলিভ করতে হবে এমন কোনো কথা নেই। তুমি একটু চোখটা বুলিয়ে আসো, দেখো বলে সুপারলেটিভ থেকে পজিটিভ এটাই আসছে সবচেয়ে বেশি। সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হবে, এটাই পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসছে। এরপরে হচ্ছে কম্পারেটিভের। এখানে আমি সেইটা বিশ্লেষণ করে কোশ্চেন দিয়েছি, দেখতে পাচ্ছ। টোটাল প্রশ্ন হচ্ছে প্রথমে একবারে 1 নম্বর থেকে শুরু করি। টোটাল আমরা কতগুলো কোশ্চেন এখানে পাবো শুরুতে আমি যদি বলে দিয়েছি। একই টাইপের কোশ্চেন দেখো, এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি দা, এখানেও সেম। তারপরেও দেখতে পাচ্ছি এখানে দেখো 3 নাম্বার কোশ্চেনটা উল্টা করে দিয়েছি, কম্পারেটিভ করে দিয়েছি। আবার এখানে দেখতে পাচ্ছ ওয়ান অফ দ্য, এরপরে ওয়ান অফ দ্য, এরপরে সবই ওয়ান অফ দ্য দিচ্ছি।
মানে একটা পর একটা সেন্টেন্স মিল রেখে সবগুলো দিয়ে দিই তোমার জন্য, যেন তুমি এগুলো প্র্যাকটিস করার পর আবার শেষে যেহেতু একটু ভিন্ন টাইপের আছে, যেমন মানি ইজ সুইটার দেন হচ্ছে হানি, আমরা 29 নম্বর একটা সেন্টেন্স দেখতে পেলাম, এখানে একটু ভিন্নতা আছে। আবার সেম প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এখানে একটু ভিন্নতা আছে। এখানে আবার শি ওয়াজ নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড, একটু ভিন্নতা আছে, অর্থাৎ আমরা সুপারলেটিভ এখানে পাচ্ছি না, আমরা কম্পারেটিভের সাথে এখানে কম্পেয়ার করতেছি। যা হোক, এই টাইপের কোশ্চেনগুলো আবার এখানে দেখতে পাচ্ছ, ইট ইজ নট সো, না ইট ইজ নট অ্যাজ কস্টলি অ্যাজ হচ্ছে ম্যাঙ্গো, বুঝতেই পারছো। তাহলে একই টাইপের কোশ্চেনগুলো আমি পর রেখেছি তোমার প্র্যাকটিস করার সুবিধার্থে। টোটাল প্রশ্ন হচ্ছে এখানে কয়টি? টোটাল প্রশ্ন হচ্ছে কত? 50টি। বেসিক কিছু ইনফরমেশন যেটা আমাদের বই পুস্তকে লেখা থাকে সেভাবে এখানে লিখে দিয়েছি, তোমার প্রয়োজন হলে পড়তে পারো, নাও পড়তে পারো। আমি শিওর যেসব স্টুডেন্ট এই 50টি সেন্টেন্স ভালো মতো পড়বে তাদের এইটার পড়ার প্রয়োজন নাই, সে এমনি মুখস্থ হয়ে যাবে। এবার আমরা আসবো হচ্ছে কি নেগেটিভের ক্ষেত্রে। এই যে রুলসগুলো দেওয়া আছে, এই রুলসগুলো কি পড়ার প্রয়োজন আছে? আবার বলছি, এই রুলসগুলোর কথা বলতেছি না, দরকার নেই, রুলসগুলো দরকার নেই, রুলস আমার জানার দরকার নেই, আমি করতে করতে এটা অভ্যস্ত হয়ে যাব। দেখো অ্যান্ড, এই অ্যান্ডের পরিবর্তে আমি এখানে নট অনলি এবং এখানে ইউজ করছে কি বাট অলসো, সেম প্রসেস, পরেরটা আমি তাই প্রয়োগ করেছি। তারপরটা দেখতে পাচ্ছ এই টাইপের 3 নাম্বার যে কোশ্চেনটি আছে, এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় বেশি আসে। ইট কন্টেন্স হাই ক্যালোরিজ, নেগেটিভ কী হবে? হাইকে আমি আগে অপোজিট করে ফেলবো বা অ্যান্টোনিম করে ফেলবো, সেটা হবে কি লো, বেশি আর হচ্ছে কম। তাহলে ডাজ নট কন্টেইন লো ক্যালোরিজ। মূল কথা হচ্ছে সেন্টেন্সের মিনিংটা যেন পরিবর্তন না হয়। এখানে দেখতে পাচ্ছ বোথ আর হচ্ছে কি অ্যান্ড, এর জন্য আমরা নট অনলি বাট অলসো ইউজ করব। এই টাইপের অনেকগুলো সেন্টেন্স দিয়েছি, নট অনলি বাট অলসো পর দিয়েছি, এইভাবে টোটাল সেন্টেন্স হয়েছে কতগুলো দেখতে পাচ্ছি আমি। আবার দেখো এখানে এভরি বডি নিয়ে যতগুলো সেন্টেন্স হয় সবগুলো পর রেখেছি। টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছ কত? 55টি। একটা শিক্ষার্থী 55টি করার পর তারা নতুন করে কোনো নিয়ম পড়ার প্রয়োজন নাই আমি মনে করি। আচ্ছা, বেসিক ইনফরমেশন করার ক্ষেত্রে আমি এখানে কিছু অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড খুবই কমনগুলো যে সেন্টেন্সগুলো আমি এখানে লিখি নাই কিন্তু তার অ্যান্টোনিম বা সিনোনিমটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। দেখতে পাচ্ছ টোটাল কোর্স এখানে খুব বেশি কিন্তু না, জাস্ট এগুলো পড়লেই কিন্তু হবে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, 3টা টপিক। শুরুতে আমি ক্লজ বা বাক্যাংশ নিয়ে আলোচনা করেছি। বাক্যাংশ বিষয়টা কি? আচ্ছা, আমি তো ক্লাস 6-7 পড়ি না, আমাকে কত প্রকার কী কাকে বলে এগুলো জানার প্রয়োজন নাই, কিন্তু সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের ক্ষেত্রে এই বিষয়টা একটু জানা রাখা প্রয়োজন। তাহলে তোমরা কোন সেন্টেন্স সেটা বুঝতে সুবিধা হবে। আমি সেই সেন্সে যে কাজটা করেছি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ ব্যাখ্যা করার পর আমি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সকে আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি এবং এই উদাহরণগুলো যেন তেন উদাহরণ নয়, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন টাইপের উদাহরণ। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও তাই, দেখো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও তাই। এই উদাহরণগুলো কেন রেখেছি? তোমার বোঝার সুবিধার্থে, সেন্টেন্স দেখলে যেন মনে করে হ্যাঁ এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবার আসি সবচেয়ে আমাদের টু দ্য পয়েন্ট এক্সামের ক্ষেত্রে, ম্যাজিক রুল হচ্ছে কি 1। ম্যাজিক রুল 1 কেন বললাম? বাই প্লাস জিরান্ড যুক্ত হলে, আমি প্রথমে 1 নাম্বারে দেখতে পাচ্ছি বাই প্লাস জিরান্ড যুক্ত হলে কি হবে? ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ হয়। উইথাউট প্লাস জিরান্ড যুক্ত হলে কি হবে? ইফ প্লাস নেগেটিভ যুক্ত হয়। কেন? আপনি তো আগে বললেন বলে কোনো নিয়ম পড়তে হবে না, কোনো রুলস পড়তে হবে না। এখন রুলস কেন পড়াচ্ছেন? আমি আপনাকে রুলস পড়াচ্ছি না, জাস্ট উদাহরণগুলো এবার একটু খেয়াল করতে হবে। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। এরপরে আমরা লাস্টে শুধু অ্যান্ড যুক্ত করে দিয়েছি। উইথাউট করার ক্ষেত্রে, উইথাউট রিডিং মোর ইউ উইল নট পাস, ইফ ইউ ডু নট রিড মোর ইউ উইল নট পাস। সেমভাবে এখনই হচ্ছে মূল ম্যাজিকটা। আমি যদি এই একই টাইপের সেন্টেন্স কতগুলো পড়ি, দেখতে পাচ্ছ 23টি, 23। আমি একই টাইপের সেন্টেন্স পড়তেছি, টোটাল হচ্ছে 23টি। ডু ইউ বিলিভ ইট? 23টি প্রশ্ন আমি একই টাইপের কোশ্চেন করছি। দেখো, বাই রিডিং, বাই স্টাডিং, বাই ওয়েস্টিং, বাই ইটিং, বাই টেকিং, এই টাইপের কোশ্চেনগুলো দেখো কতগুলো দিয়েছি। এগুলো কোথায় পেয়েছি? প্রত্যেকটা বোর্ড প্রশ্নে এবং হচ্ছে টেস্ট পেপার বিশ্লেষণ করে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তোমাকে যদি কেউ এইভাবে শেখাতো তাহলে আজকে তোমার এটা নিয়ে কোনো ভয় ছিল না।
সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স তোমার কাছে একদম ইজি মনে হতো। ঠিক এই রকম রুলস বিশ্লেষণ করে ম্যাজিক রুলস 2তে আমি এসেছি। দেখো ম্যাজিক 2তে কী রেখেছি, টু এবং ইন অর্ডার টু যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে টু এবং ইন অর্ডার টু, দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটির মাঝখানে টু আছে, এর পরিবর্তে আমি সো দ্যাট করে দিয়েছি। এই সেন্টেন্সটির মাঝখানে টু আছে, এটার পরিবর্তে আমি সো দ্যাট করে দিয়েছি। এইভাবে টোটাল দেখতে পাচ্ছ সেন্টেন্স হচ্ছে কত, 17টি সেন্টেন্স আমি একত্রে করব পরপর। কোনো বই পুস্তক এরকম খুঁজে পাবে না, নিশ্চিত থাকো। তাহলে টোটাল এরকম ম্যাজিক রুলস হচ্ছে 3, এরপরে ম্যাজিক রুল হচ্ছে 4, এরপর হচ্ছে 5, এই 6, এরপর হচ্ছে কি 7, তারপর হচ্ছে 8, এরপর হচ্ছে 9, 10, দেখতে পাচ্ছ 11 এবং সর্বশেষ হচ্ছে কি 12। কী দিয়ে আছে দেখো তো, 2 অথবা 2, ইনাফ 2 যুক্ত হলে আমি এখানে টোটাল সেন্টেন্স পেয়েছি কয়টি, মোট হচ্ছে কি 6টি। জাস্ট এই যে 12টি নিয়মের কথা বললাম, 12টি নিয়মের আন্ডারে কোনো রুলস পড়ার প্রয়োজন না। এই 12টি নিয়মের আলোকে যতগুলো সেন্টেন্স আছে শুধু এই সেন্টেন্সগুলো পড়ো, শুধু এই সেন্টেন্সগুলো বারবার রিডিং পড়ো। আমি নিশ্চিত এতদিন তুমি নিয়ম পড়ার পর, প্র্যাকটিস করার পর যতটুকু মনে রাখতে পারো নাই, আমার এই ম্যাজিক রুলস বা এই নিয়মটা যদি তুমি মেনটেন করো অনেক বেশি এগিয়ে থাকবে। আমার একটা কোর্স চালু আছে ইতিমধ্যে, কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে এটা তুমি কল্পনাও করতে পারবো না। তোমরা ইতিমধ্যে জানো আমার লাস্ট ভিডিওতে আমি কতজনের কথা বলেছিলাম। আজকে হচ্ছে 16 তারিখ, তাহলে বুঝতে পারছো কত শিক্ষার্থী হতে পারে। এখন আর সংখ্যা বলবো না, যা হোক কীভাবে ভর্তি হবে সেই প্রসেসটা প্রত্যেকটা ভিডিওর শেষেই দিয়ে থাকে, চাইলে দেখে আসতে পারো বা তুমি দ্রুত সেটা জয়েন করতে পারো। সবাই ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডের ক্লাস দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে অ্যাকাউন্টের লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন, টিচার। আলহামদুলিল্লাহ, প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ, বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন, প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কী থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন, আর এমসিকিউ 199টি, উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো আর না করতে পারো তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবার বলছি, প্রশ্ন কমন বইটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই, এতটুকুই। আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ, টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে 4টা নাম্বার দিলেই হবে।
আবার বলছি, প্রশ্ন কমন দিব 100%, সেটা যে সাবজেক্টই হোক না কেন, একেবারে কৃষি পর্যন্ত।